আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সারা রাজ্য জুড়ে সংগঠিত হচ্ছে প্রতিবাদী আন্দোলন ও মিছিল। সেই মতোই পশ্চিম বর্ধমান জেলা শহর আসানসোলের বিবি কলেজ ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদী মিছিল ও সভা। এই আন্দোলনের মূল আওয়াজ ছিল সিবিআই কে চেপে ধর, জাস্টিস ফর আরজিকর। We want justice. 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 কোনো জবাব নাই, জবাব দাও, জবাব দাও। We want justice. 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 আমাদের 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদকে নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা কলেজের গেটে আরজিকরের ঘটনা নিয়ে আন্দোলন করতে। আরজিকরে যে অত্যাচার হয়েছে, আমাদের দিদির ওপর যে অত্যাচার হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা মিছিল বের করে আমরা আন্দোলনে বসেছি। আমাদের বক্তব্য একটাই, যে সরকার রাতারাতি নোটবন্দি করতে পারে, রাতারাতি লকডাউন ঘোষণা করতে পারে, সেই সরকার রাতারাতি কেন ধর্ষণ বিরোধী আইন আনতে পারে না? তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ আজ রাস্তায় নেমেছে এবং আগামী দিনে এর থেকে আরও বেশি বড় আন্দোলনে যাবে। আমরা যারা দোষী তাদের ফাঁসি চাই এবং যারা এই রাজনীতি করছে এই জিনিসটাকে নিয়ে তাদেরকে দয়া করে অনুরোধ করছি যে আপনারা এই জিনিস নিয়ে রাজনীতি করবেন না। আপনারা দেখেছেন 27 তারিখ ছাত্র সমাজের নাম করে একদল গুন্ডা কিভাবে নবান্ন অভিযানে গিয়ে ভাঙচুর চালিয়েছে। সেই জিনিসটাকে আপনাদেরকে দেখাতে হবে যে তারা তো অরিজিনাল ছাত্র নয়। যারা অরিজিনাল ছাত্র তারা 28শে আগস্ট কলকাতায় কাতারে কাতারে গিয়ে উপস্থিত হয়েছে। কিন্তু এই রাজনীতি, এই ধর্ষণ নিয়ে রাজনীতি, এই জিনিসটা বন্ধ হোক এবং যারা উপযুক্ত দোষী তাদের ফাঁসি হোক। আমাদের দাবি এটাই। আর ধর্ষণ বিরোধী আইন সেই জিনিসটা যাতে তাড়াতাড়ি আমাদের পশ্চিমবঙ্গে আসে, সেই জিনিসটা আমরা চাই। বিচারের দায়িত্ব এই মুহূর্তে সিবিআই করেছে। সিবিআই ভূমিকা নিয়ে কি বলবেন? সিবিআই 20 দিন পেরিয়ে গেল, তাও তো সিবিআই চুপ। সিবিআই আর কি, আজ পর্যন্ত ওদের রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে গেছে, তার এখনো নোবেল খুঁজে পায়নি সিবিআইয়ের কাছ থেকে। এর থেকে বেশি কি আশা করা যায়? তিলং সাধু, পশ্চিম বর্ধমান জেলা টিএমসিপি সাইবার সেলের প্রেসিডেন্ট। আজকে একটা মেয়ে, একটা ডাক্তার দিদির আজকে আব্রু নিয়ে, তার লজ্জা নিয়ে, তার মৃতদেহের ওপর যে নোংরা রাজনীতিটা করা হচ্ছে, সেটা কি কোনোদিনই কাম্য ছিল? আমরা বিচার চেয়েছি, আমরা কিন্তু কোনো রকমভাবে রাজনীতি চাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, কেসটা এই মুহূর্তে সিবিআই এর হাতে। এই তো একটু আগে ভাই বললো যারা নোবেল খুঁজে পায়নি তারা আবার কি বিচার দেবে? যাই হোক, তারা সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজ, তারা এখন লোকের ঘর থেকে টাকা খুঁজে বের করতে পারছেন, তারা অনেক কিছু আরও অনেক সাজানো ঘটনা করতেই পারছেন। তো তাহলে যারা আসল দোষী, যারা আসল কালপ্রিট, তাদেরকে এখন আজ 20 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেন তারা খুঁজে পাচ্ছেন না? তার জন্য আজকে ছাত্র সমাজ এখানে নেমেছে। আজকে আমরা মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং আগামী দিনে যতদিন না পর্যন্ত ওই তিলোত্তমার বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় নামবো। কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি, এখানে কিছু মানে সকল নেতারা আর যারা রয়েছে তারা সবাই আজকে বাইট দিচ্ছে বা পাবলিকালি মিটিং করে বেড়াচ্ছে বা পাবলিকালি বলে বেড়াচ্ছে যে আমরা বাংলার মধ্যে সেফ না। আমি একজন মেয়ে হয়ে বলছি, আমি আমার বাংলা, আমার পশ্চিমবঙ্গ, আমার বাংলার, আমি আসানসোলে থাকি, আমি এখানে নিজেকে যথেষ্টভাবে সেফ মনে করি। কারণ এখানে জানি আমার চারপাশে আমার যে ভাইয়েরা রয়েছে, তারা আমার প্রত্যেকে, যে দাদারা রয়েছে, আমার বাবা কাকারা রয়েছে, তারা আমাকে এবং আমার সবথেকে বড় সর্বোপরি কথা, আমার মুখ্যমন্ত্রী তিনি আমাকে
আমার দায়িত্ব নিয়েছে, তিনি আমার দায়িত্ব নিয়েছেন বলে আজকে আমি সব মানে রাতে দিনে যখন খুশি যেখানে খুশি যেভাবে খুশি ঘুরে বেড়াতে পারছি। আমার বাক স্বাধীনতা আছে বলে আমি কথা বলতে পারছি। আজকে বাক স্বাধীনতা আছে, আজকে মেয়েদের পশ্চিমবাংলায় স্বতন্ত্রতা আছে বলেই আজকে তারা রাতের বেলায় রাত দখল করতে পারছে। আপনি দেখুন তো, এর আগে অনেক রাজ্যে গণধর্ষণ হয়েছে, ধর্ষণ হয়েছে। মণিপুরে মণিপুরে দেখুন, দুটো মেয়েকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হলো, ধান ক্ষেতের পাশে নিয়ে তাদেরকে ধর্ষণ করা হলো। বিচার হয়েছে? হয়নি। হাতরাসে রাতের বেলায় পেট্রোল ঢেলে মেয়েটিকে পুড়িয়ে মেরে দেওয়া হলো, তার বাবা মাকে ব্যারিকেডের বাইরে দাঁড় করিয়ে দেওয়া হলো। তার কি বিচার হয়েছে? হয়নি। এবং তার এই যে উন্নাও গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত, মূল যে কালপ্রিট, তাকে বিজেপি ক্লিন চিট দিয়ে, বাবা রাম রহিমকে এই ক্লিন চিট দিয়ে এখান থেকে বাইরে বিদেশে পাচার করে দিয়েছে। এই যে কাণ্ডগুলো ঘটছে, এই কাণ্ডগুলো আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, কিন্তু সবাই তখন চুপ। কারোর কিন্তু মুখ দিয়ে তখন কথা বেরোয় না। কেন? কারণ সব বিজেপি দলদাস, বিজেপি চামচাগিরি করে বেড়াচ্ছে। কিন্তু আজকে তারা এই যে বিচার চাই বলে চিল্লাচ্ছে, বিচার আদৌ আপনারা যে নবান্ন অভিযানে দেখলেন, নবান্ন অভিযানে কোথাও বিচার চাই এই স্লোগানটা ছিল? নবান্ন অভিযানে ছিল একজন বুড়ো দাদু দেখাচ্ছে হাতে চুড়ি পরে বসে থাকো পুলিশ। হাতে চুড়ি পরার মানে কি? হ্যাঁ, হাতে চুড়ি পরার মানে কি? হাতে চুড়ি তো আমিও পরি। আপনি আসুন আমার সামনে কথা বলুন। হাতে চুড়ি পরার মানে এটা নয় যে হাতে চুড়ি শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে বসে থাকবো। হাতে চুড়ি শাড়ি পরার প্রতীক হচ্ছে মা দুর্গা, মা কালী, যারা হাতে চুড়ি পরে শাড়ি পরে দাঁড়িয়ে থেকেও রাস্তায় অসুর বধ করতে নামে। সেই প্রতীক আমরা মেয়েরা, আমরা চুড়ি পরা কোনো দুর্বলতার প্রতীক নয়। এরপর আমরা চোখ রাখবো কুলটি কলেজের দিকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দ্রুত বিচার সহ দোষীদের ফাঁসির দাবিতে আসানসোল কুলটি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ শাখা ও ছাত্র সংগঠনের আহ্বানে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি হয়। এছাড়াও ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তনের দাবি এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্তের ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। কুলটি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ শাখা জিন্দাবাদ। শাস্তি দিতেই হবে, তিলোত্তমার দোষীদের অবিলম্বে শাস্তি দিতেই হবে। বিজেপির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ লড়বে। এই দুঃখজনক ঘটনাকে রাজনীতি রং নিতে দিব না, দিব না। মাতরম, রক্ত দিয়ে লেখা নাম বন্দে মাতরম, ঋষি বঙ্কিমের সৃষ্ট নাম বন্দে মাতরম। রাজনীতি অনুসন্ধান করতে থাকে পশ্চিমবঙ্গের একটা নির্বাচিত সরকারকে কিভাবে ব্যতিব্যস্ত করা যায় তার চক্রান্ত খুঁজতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকেও পিছিয়ে যায়নি। আমাদের সাংসদ ডায়মন্ড হারবারে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার দাবি তুলেছিলেন যে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে একটা আবেদন রাখবো যে একটা কড়া আইন আনার প্রয়োজন আছে। কুলটি কলেজের এই প্রাঙ্গণে এসে বিস্তারিত বলার কিছু নেই। যে কথাটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে অপপ্রচার। হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমি আমার যে ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন, আমি সকল ভাই বোনেদের কাছে অনুরোধ রাখবো যে আপনাদের কাছে প্রত্যেকের কাছে একটা অ্যান্ড্রয়েড সেট আছে। আজকে যারা এখানকার কলেজে পড়ছে বা স্কুল থেকে কলেজে আসবে, তাদের প্রত্যেকের হাতে একটা যে মোবাইল সেটটি আছে, তাদের মধ্যে গুগল আছে, ফেসবুক আছে। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমি তোমাদের কাছে অনুরোধ করে যেতে চাই, যে প্রোপাগান্ডা আজকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার জুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তোমরা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তোমরা প্রথমে আসলে শিকড়ে পৌঁছাবার চেষ্টা করো। এটা অপপ্রচার না সঠিক, সেই কথাটা তুলে ধরার চেষ্টা করো। এই কথাই কারণে বলছি, আমরা দেখেছি যে গত 9 তারিখের ঘটনাকে সামনে রেখে হাইকোর্টের নির্দেশে সিবিআইকে তদন্তভার তুলে দেওয়া হয়, কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের একারাই বিচার চাই করে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তর, ব্লকে রাস্তায় মিছিলের সূচনা করে দেওয়া হয় যে আসুন বিচার চাই। বিচার কার কাছে চাইবেন? হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার করছে, আপনাদেরকে সিজিও কমপ্লেক্সে যাওয়ার ক্ষমতা নেই। এরপর আমরা চোখ রাখবো বিসি কলেজের দিকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন মিছিল সংগঠিত হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বিসি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সংগঠিত হয় প্রতিবাদী মিছিল থেকে তাদের স্লোগান ওঠে, সিবিআই বর্দি ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো, জবাব চাই জবাব দাও, উই ওয়ান্ট জাস্টিস।
বিজেপি ঝান্ডা ধরো সিবিআই বর্দি করো বিজেপি ঝান্ডা ধরো সিবিআই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব দাও সিবিআই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব দাও সিবিআই জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব দাও We want justice We want justice We want justice Lord Jai Lord Jai Lord Jai Lord Jai Justice 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 Sabangladesh T-shirt Justice for our chicken Justice for our chicken Justice 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 তার আর্জি করে ঘটে যাওয়া যে নিন্দনীয় ঘটনা সেটা আমরা সকলে ছাত্র পরিষদ হিসেবে এবং ছাত্রছাত্রী হিসেবে যেটা ধিক্কার জানাই এবং তার প্রতিবাদে এবং তার ফাঁসির দাবিতে আজকে বিধানচন্দ্র কলেজ ছাত্রছাত্রীরা একত্রিতভাবে একটি র্যালি করে এবং যারা দোষী তাদের ফাঁসির দাবিতে আমরা এই র্যালি করি এবং বিচারের দাবিতে আমরা এই র্যালি করি। আমাদের একটাই দাবি, যারা দোষী তারা শাস্তি পাক, তারা ফাঁসি পাক, এটাই আমাদের দাবি। সিবিআই তাড়াতাড়ি তদন্ত করুক এবং আমরা একত্রিতভাবে যতক্ষণ না এটা ফাঁসি হচ্ছে বা এটা আমরা কোনো জাস্টিস পাচ্ছি আমরা এভাবে র্যালি করতে থাকবো। এই ঘটনা খুবই নিন্দনীয় ঘটনা, এটাতে রাজনীতির রং লাগাতে আমরা দেবো না। আমরা এটাই চাই যে এখানে জাস্টিস। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালি রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456। Nirupoma Apartment, a project of Nirbhay Infra Developers. Nirupoma Apartment G+4 commercial and residential project at SP Mukherjee Road, Murgasol, just 200 meters from GT Road, Asansol. Nirupoma Apartment, an ultra-modern multi-storied apartment with all modern facilities. So hurry, book now and fulfill your dream. Visit our city office, Nirbhay Infra Developers, Multimangal Plaza, GT Road, Asansol East. For more details, just dial 89185 8440.